হ্যালো আপু, কেমন আছেন? এই তো ভালো। তুমি কেমন আছো? আরিয়ান বলল আপনি নাকি আমাকে ডেকেছেন। হ্যাঁ, দেখেছি তোমাকে। আমাদের বাড়িতে তো আসোই না। শুনলাম তোমার নাকি রেজাল্ট দিয়েছে, অনেক ভালো করেছো। হ্যাঁ, আসা হয় না। বাড়িতে সারাদিন পড়ালেখা করতে হয় তো, পড়ালেখার অনেক চাপ। আপু, আপনাদের দোয়ায় মোটামুটি আর কি রেজাল্ট ভালো আসছে। দোয়া করবেন যেন সামনে আরো ভালো করতে পারি। হ্যাঁ, অবশ্যই, কেন না। তোমাদের জন্য তো সব সময় দোয়া করি। তো মিষ্টি কোথায়? ভালো রেজাল্ট করলে তো মিষ্টি মুখ করাতে হয়। মিষ্টি কোথায়? বাজারে যেয়ে মিষ্টি এনে বড় আপুকে খাওয়াও। তারপর আমাদের বাড়িতে আজকে খাবে দাবে, ঘুরবে, গল্প করবে। আরিয়ান আসবে, তারপর ওদের সাথে গল্পগুজব করে তারপর বাসায় যাবে, কেমন? আপু, সামনে ভালো রেজাল্ট করে তারপর খাওয়াবো। এখন তো ফাইনাল এক্সাম এখনো দেই নাই। ফাইনাল এক্সাম দেওয়ার পরে একেবারে মিষ্টি খাওয়াবো আপু। আপু, বাড়িতে একটু কাজ আছে যার জন্য আমাকে এখন যেতে হবে। আরেকদিন আসবো, তারপর গল্প গুজব করে আপনাদের সাথে খাওয়া দাওয়া করে একসাথে তারপর বাসায় চলে যাব সময় নিয়ে একদিন। এখন আমার বাড়িতে একটু কাজ আছে আপু, দয়া করে আমাকে যেতে দিন। মিষ্টি কথা বলে বলে আপুর মন করিয়ে দিয়েছো। আচ্ছা, আবার এসো। আর বাড়িতে কি কাজ এমন যে এত তাড়াহুড়া করে যেতে হবে? যাই হোক, তোমার আব্বু আম্মুকে আমার সালাম জানিও। আর আমাদের বাড়িতে মাঝে মাঝে এসো। ঠিক আছে আপু, আপনারাও যাবেন, আমরাও আসবো। বাড়িতে একটু কাজ কি আছে গুরুত্বপূর্ণ, যার কারণে যেতে হবে আমাকে। আবার একদিন আসবো বললাম তো আপু, আপনারাও যাবেন। ঠিক আছে, যাও, সাবধানে যেও। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপু, ভালো থাকবেন। খোদা হাফেজ।